তুমি যদি আমার উপর রাগ করে থাকো তাহলে কে আমাকে ভালোবাসবে? যেন স্বপ্ন মনে হচ্ছে। সকালে মায়ের তৈরি করা রুটি তরকারি নিয়ে গ্যারেজে যাওয়া, তারপর সারা গায়ে কালি ঝুলি মেখে কাজ করা। এই তো ছিলাম আমি। কিভাবে আমার জীবনে এলে তুমি? টাকাটা না নিয়ে চলে যাচ্ছ যে? লাগবে না। তাহলে বলো তুমি কোথায় যাবে, আমি পৌঁছে দিচ্ছি। দরকার নেই। তাহলে তোমার মজুরিটা নাও। আপনি এভাবে রাস্তায় দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলবেন না, কেউ দেখে ফেলবে। তারপর আমি ফ্রিতে আমার কাজ কাউকে দিয়ে করাই না। হয় তোমাকে তোমার মজুরি নিতে হবে, না হলে ওই স্কুটিতে উঠতে হবে। তুমি চালাও, আমি তোমার পেছনে বসছি। কেন এরকম করছেন বলুন তো? চান না আপনি? আমি বলছি হঠাৎ করে কেউ দেখে ফেলবে, তখন আমাদের। কেন আপনি চালিয়ে যাও। আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি যান। ভয় পাচ্ছ? ভিতুরাম, আমার তোমাকে ভালো লাগে, আমি তোমায় ভালোবাসি। দুরু 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 মন আমার, ঘরে যে দুরু দুরু মন আমার, হলো যে শুরু 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 দুজনে চেনা পথ হারাবা। উলালা I love you my Sonia, উলালা। ভিতুরাম, আমার তোমাকে ভালো লাগে, আমি তোমায় ভালোবাসি। মান অভিমানের পালা মিটেছে? ঈশা, তুমি আদিকে ভালোবাসো কিনা? এটা সেটা পরে ভেবে দেখা যাবে। আগে বলো তুমি ওকে ভালোবাসো কি না। Say damn it! Look, আমি অনেক কষ্টে আমার মনকে বুঝিয়েছি। শুধু তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্যে আমি আদির উপর থেকে সব অধিকার ছেড়ে দিয়েছি। নাহলে ও জানে আমি ওকে কতটা ভালোবাসি। তোমাদের এই মান অভিমানের পালা মেটাতে আমি রোজ আসতে পারবো না, আর অত উদার আমার মনও নয়। তো তোমরা কি করবে সেটা এখনই ডিসাইড করে নাও। ওকে? ঈশা, আমি জানি তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না। ঈশা প্লিজ হ্যাঁ বলে দাও। তুমি আকাশের জন্য কতদিন নিজে বাঁচা ছেড়ে দেবে? হ্যাঁ, তুমি কতদিন ওর জন্য অপেক্ষা করবে? আমাকে অপেক্ষা করতে হবে আদি। আরে যখন আমার জীবনে কেউ ছিল না, আকাশ আমায় কথা দিয়েছিল কখনো আমায় ছেড়ে যাবে না। এই বিশ্বাসের সঙ্গে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম। ঘর ভেঙেছে, প্রতিশ্রুতি তো নয়। এতদিন ধরে ওর কথা রেখেছে, আমার বিশ্বাস রেখেছে। এবার আমার পরীক্ষা। আমি ওর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমার জীবনের দিনে 2 ঘন্টা আমাকে ওকে দিতেই হবে। আর বাকি 22 ঘন্টা তুমি ওটা তো আমায় দিতে পারো না? এটা এত সহজ নয় আদি। আরে কেউ নিজের জীবন সঙ্গীকে অন্য আরেকজনের সঙ্গে ভাগ করে নিতে রাজি হয় না। আমি রাজি।
আমি রাজি। ঈশা, ঈশা, আমি আকাশের সাথে কোনো রেষারেষিতে যেতে চাইছি না। আমি শুধু তোমার এই ফেলে থাকা 22 ঘন্টার মধ্যে একটু থাকতে চাইছি। তোমার এই বাকি 2 ঘন্টা পাওয়ার জন্য আমি কোনোদিন তোমাকে জোর করব না। আদি, আমি জানি না আকাশের কতদিন আমার জীবন। আমাদের জীবনে আজকের পর থেকে আমার যা কিছু সব তোমার, আর তোমার যা কিছু সব আমার। এক্সকিউজ মি, ওই ঘরে যে মাটির ঘোড়াটা ছিল ওটা তোমার? হ্যাঁ। সো সরি, বল লেগে না ঘোড়াটা একদম ভেঙে গেছে। কাঁদিস না পূজা, প্লিজ। তোর কষ্টটা আমি বুঝতে পারছি। ছোটবেলায় দাদা এটা আমাকে দিয়েছিল, কখনো ভাবিনি ভালোবাসার উপহারটা এইভাবে নষ্ট হয়ে যাবে। দাদা, দাদা, হ্যাঁ খেতে এসো, তোমাকে খেতে দিয়ে আমি বাড়ি যাব। তুই যা, আমার খিদে নেই, তুই যা। রোজ রোজ কি আর তারা দেখে পেট ভরবে দাদা? পূজা এলে কিন্তু আমি ওকে সব বলে দেবো। আমাকে ছেড়ে পূজা বোধহয় খুব কষ্ট আছে রে গৌরী। তারা গুনছো? আমিও গুনবো। 1 2 3 4 5 6 7 8 9 10। যা, মিস হয়ে গেল। অনেক কষ্টে জোড়া লাগিয়েছি। চাঁদের গায়ে যেমন দাগ আছে, এর গায়ে জোড়ার দাগ আছে। দাগটা ঢাকার জন্য ওকে সাজিয়ে দিয়েছি। যদি ভালো না লাগে খুলে ফেলো। খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। এই বন্ধুত্বের একটা নীতি আছে না, নো সরি, নো থ্যাংক ইউ। ওকে বাই। কিছু বলবে? কি দরকার ছিল এত কষ্ট করার? সত্যি বলবো, আমি তোমার মুখে সব সময় সেই খুশি হাসিটা দেখতে চাই। আর কিচ্ছু না? না। কিচ্ছু না? আর কি? সামথিং সামথিং। সামথিং সামথিং? হ্যাঁ? হোয়াট? সামথিং সামথিং? ভালোবাসা হাত বাড়ালো।
সবাই তখন ছিল, তাই বলতে পারেনি। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। মাসিমা আপনাকে খুব ভালোবাসে না? মায়ের কথা শুনে ঘরে থাকলেই তো পারেন। ভয় পাই। যখন আমি ছোট ছিলাম তখন এদিক ওদিক খেলাধুলো করতাম। একদিন বাড়ি ফিরে এসে দেখি বাবা ঘুমোচ্ছিল আর মা বাবার সামনে বসে কাঁদছিল। কিছু বুঝে উঠতে পারছিলাম না। তখন একজন এসে বলল, তোর বাবা মারা গেছে। আমি মাকে ওরকম কোনোদিনও কাঁদতে দেখিনি। মাকে ওরকম ভাবে কাঁদতে দেখে আমার কিরকম যেন ভয় লাগলো। তারপর এক ছুটে পালিয়ে গেলাম। তারপর থেকে আমার একটাই ভয়, জানো, আমার মনে হয় আমি যদি কোথাও বেশিক্ষণ থাকি না, তাহলে একটা বিপদ ঘটে যেতে পারে। ভয় থেকে পালাতে আর নিজের আনন্দকে খুঁজতে সেই থেকে আমি ছুটে চলেছি। একদিন আমার পা দুটো আমাকে থামিয়েছিল। সেই দিন আমি প্রথম দাঁড়ালাম। কার জন্য জানো? তোমার জন্য। শেষ মুহূর্তে মনে হয়েছিল তুমি দিনের প্রথম আলো মাখা ভগবানের উপহার। ভালোবেসে ফেললাম তোমাকে। আজ যখন তুমি হারিয়ে গিয়েছিলে তখন আরো বেশি করে বুঝতে পারলাম আমি তোমাকে কতটা ভালোবাসি। সিরাজ, তুমি চলে যাচ্ছ? ওপরওয়ালা কে সেটা সময় প্রমাণ করে দিল। তুমি প্রমাণ করে দিলে। শুধু এটা বোঝাতে যে বড় গাড়ি আর কলেজের প্রেসিডেন্টের বাবার মেয়েই আসল ওপরওয়ালা। শুধু আমাকে ছোট করতে, অপমান করতে, এত কিছু করলে। তুমি জিতেছ, তাই আমি ফিরে যাচ্ছি। আমি কিচ্ছু করিনি সিরাজ। আমি তোমাকে দেখতে চাই আমাদের কলেজে টপার হয়ে। তার জন্য আমি যা কিছু করতে পারি। আমি দেখতে চাই তুমি এত বড় হও যে আমার এই ছোট সাহায্যগুলো কারোর চোখে না পড়ে। চোখে পড়ে শুধু তোমার সাকসেসটা। আই লাভ ইউ সিরাজ, আই লাভ ইউ। যেন তোমার কাছে জমে অভিমান আছে, যেন তোমার কাছে জমে অভিমান আছে। এবার বিশ্বাস করেছো তো সিরাজ, আমি তোমার ওপরওয়ালা হতে চাইনি? একেবারে ওপরওয়ালার ছদ্মবেশে এসে আমার বুকের ভেতর ঢুকে পড়েছ। এক ফোঁটা জমি ছাড়ুনি, পুরো জমিটাই দখল করে নিয়েছো। সব জানতা না। তা এবার কি করবে? বিয়ে করবে আমায়? হ্যাঁ নয়ন, করবো। কিন্তু তুমি তো জানো আমাদের বাড়ির অবস্থা। আব্বু এখন কাজে যেতে পারে না, আর আমার পড়াশোনা করার জন্য অনেক ধারও পড়ে গেছে। তাছাড়া বোনদের বিয়ে দিতে হবে, আব্বুর চিকিৎসা করাতে হবে। আমি এটা চাকরি নিচ্ছি নয়ন। মানে আর পড়বে না? না।
কুয়েতে একটা তেলের কোম্পানি আমাকে অনেকগুলো টাকা দেবে বলেছে। প্রথমে 2 মাসের ট্রেনিং দেবে বলেছে। তারপর তারপর আবার কি, ওখানেই কোথাও একটা কাজ করতে হবে। দাও আমায় বলে কোন গোপনে রাখা মেঘে ঢাকা আকাশের দেশ। নাও আমার ভিজে মন সারিয়ে নিতে যদি পারো যত না সিরাজ, বিশেষ। তোমার বাড়িতে আমাদের বিয়ের কথাটা বলে ফেলো। আমি আমার বাবাকে বলে নয়ন, তুমি হিন্দু, আমি মুসলিম। ভাগ্যিস বললে, আমার তো মনেই ছিল না। মজা নয় নয়ন। নয়ন, তুমি আপুকে জানো না? আপুকে নিয়ে যত ভয়। আপু কিছুতেই এই ব্যাপারটা মেনে নেবেন না। দাও আমায় বলে কোন গোপনে রাখা মেঘে ঢাকা আকাশের দেশ। না হয় আমাদের বিয়েতে কেউ রাজি হলো না, কেউ মেনে নিল না। নাও আমার ভিজে মন সারিয়ে নিতে যদি পারো যত না বিশেষ। মন হলে দাঁড়িয়ে একবার দেখো সঙ্গোপন, মঙ্গলে হয়েছে আধার জ্বালিয়ে রেখো মন। যেন তোমারই কাছে জমে অভিমান আছে, যেন তোমারই কাছে জমে অভিমান আছে। নিজে গিয়ে কিনে এনেছি, বিয়ার, তোমার ফেভারিট। থ্যাংক ইউ। চিয়ার্স। চিয়ার্স। জানো আদি, আমার ঠাম্মি বলতো মায়ের কোলে মাথা রেখে আকাশের দিকে চেয়ে কিছু চাইলে সেটা নাকি পাওয়া যায়। তুমি শুনেছ? না। তোর তুমি কিছু জানো না। আচ্ছা আদি, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে কাকে কাকে বলবে? বাবা, মা, আর খুব জোর হলে চন্দন। আমার কাউকে ডাকার নেই, কারণ আমি নিজেই আমার মর্জির মালিক। কেন? তোমার বাবা, মা? মা বাবা থাকলে তো বলবো। নো সিম্পাথি প্লিজ। আমি যখন খুব ছোট তখন আমার মা বাবা মারা যায়। আমি ছোটবেলা থেকে অনাথ আশ্রমেই বড় হয়েছি। তারপরে মামার বাড়ি চলে আসি। স্কুল, কলেজ, স্কলারশিপ, একটা চাকরি, এইভাবেই জীবনটা কেটে যায়। এসব নিয়ে ভাবি না, কিন্তু তোমায় বলতে ইচ্ছে করলো আজ। জানো আদি, তোমার কাছের মানুষ যখন তোমাকে একলা ফেলে রেখে চলে যায়, পৃথিবীর রং হারিয়ে এক মুঠো ছাই হয়ে যায়। মনে হয় সব শেষ, জীবনটা থমকে গেছে। কিন্তু না, হঠাৎ একদিন সেই ছায়ের মাঝখান থেকে উকি মারে একটা সবুজ পাতা। জীবনটা আবার নতুন করে শুরু হয়। আমি বলে ফেলেছি। তোমার কিছু বলার আছে? আদি, আমি কোনোদিন আমার মায়ের কোলে মাথা রেখে শুইনি। তোমার কোলে মাথা রাখতে দেবে প্লিজ? কিছু আবদারের জানি নেই মানে, তোর সঙ্গে আজ আমাকে এগিয়ে দে, দু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর এখানে কেন? আজকে তোমার জন্মদিন। তুমি যাও, ওপরে গিয়ে একটা পেন নাম টুকে এসো। বাবা, ভূতের মুখে রাম নাম।
ঠিক আছে, তুমিও চলো আমার সাথে। না, আমি যাব না, তুমি গিয়ে এসো। ব্যাগটা ধরো। হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। লাস্ট টাইম জিজ্ঞেস করছি, যাবে তো চলো। এটা গল্পকার, দেখো লিখছে কে, বলে অন্ধকার আলো শিখছে কে। এটা গল্পকার, দেখো লিখছে কে, বলে অন্ধকার আলো শিখছে কে। কিছু আবদারে জানি নেই মানে, তোর সঙ্গে আজ আমাকে নে। এগিয়ে দে, এগিয়ে দে, দু এক পা এগিয়ে দে। হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। ভাইটু, আসলে কিন্তু আজকে আমাদের বিয়ের রাত। আমি চাইলে বিয়ের আগে তোমার সঙ্গে রাত কাটাতে পারতাম কলি, বলো পারতাম না? আজকে আমরা বিবাহিত, কিন্তু আজ থেকে আমাদের অনেক বড় দায়িত্ব। আজকের রাতটা আমি খুব নিশ্চিন্তে ঘুমোবো। আমার রাতগুলো জেগে জেগে কেটে যেত। ভাবতাম কে আছে আমায় ভালোবাসবে, কেই বা আছে। আমি আছি। ভাইটু, কাল নিজের বউকে নিয়ে বাইকে করে বেড়াতে যাও, সব পুষিয়ে দেবে। নতুন বউয়ের আজকে ঘুমানোর সময়। গুড নাইট। কলি, লাভ ইউ। লাভ ইউ।